যুবক যৌবনের তরঙ্গে ভাসো, যৌবনের তরঙ্গে ভাসো আমি মানি। যুবকের বাবুই ভিন্ন, ঠিক না? মোটর সাইকেলে উঠলে বোঝা যায় বাপ কি, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো ফুল চার্জ, ঠিক না? হ্যাঁ, না পায়ে হাত রেখে বুঝাইতেছি। এই জন্য বুঝাইতেছি কিয়ামতের দিন যেন তুমি আমার গলায় রশ্মি না দিতে পারো, ফন্দা না দিতে পারো, সামনে দাঁড়ায় যেন বলতে না পারো যে আমাদেরকে বুঝানো হয়নি। এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতেছি। যৌবনের তরঙ্গে চলে, সত্য এটাই। প্রত্যেক ব্যক্তি, আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করে। আমরা উন্নত হয়েছি না, এই জন্য এটা করতে হবে। কষ্টের দিয়ে আমার ঠোঁটের সাথে বান্ধা দেন, তাহলে ঠিক হবে। রাত হয়ে গেলেন, এটা আমরা চিনি, এমন না যে এটা চিনি না। যা কথা এলোমেলো হয়ে যাবে, যা বুঝাইতে চাইতেছি তারপরে বোঝানো যাবে না। আজকে বুঝের অভাব, বুঝতেও চায় না, ভাবতেও চায় না। যদিও আমরা সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা হিসাবে আমার ভাবা উচিত ছিল, চিন্তা করা উচিত ছিল। আল্লাহ আমাদেরকে চিন্তা ক্ষমতা দিচ্ছেন। কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তা ক্ষমতা দেন নাই। মানুষকে এমন চিন্তা ক্ষমতা দিচ্ছেন যেটার বহির বিকাশ হল বর্তমান সায়েন্স, বিজ্ঞান। এটা হলো মানুষের চিন্তার বিকাশ। এক সময় আমাদের দেশেও ছিল টেলেক্স, এটা শুধু পোস্ট অফিসে থাকতো, ডক 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 আওয়াজ করতো, একজনই জানতো। ও লিখতে থাকতো কি খবর আসতেছে, কি বলছে, এটা ও লিখতে পারতো। যেমন বোবার কথা সবাই বোঝে না, টেলেক্সের আওয়াজ সবাই বুঝতো না। মানুষ ভাবতে শুরু করছে এটার থেকে বাহির হওয়া যায় কিভাবে। তো ভাবতে ভাবতে টেলিফোন আসছে, আবার মানুষ ভাবতে শুরু করছে তার টানাটানি কতদিন। তো ভাবতে ভাবতে এখন মুঠোফোন আসছে, আবার সামনে ভাবতেছে আল্লাহ এখানে কি আসে। আল্লাহ মানুষকে ভাবনার ক্ষমতা দিচ্ছেন, বিদায় সৃষ্টি সেরা মানুষটার ভাবা উচিত যে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেরা, যাকে আল্লাহ ভাবনা ক্ষমতা দিচ্ছেন, চিন্তা ক্ষমতা। আর আমাদের এই দুনিয়ার সবকিছুই চিন্তা বিকাশ, নতুন নতুন টেকনোলজি। ওই মানুষটার ভাবা উচিত, চিন্তা করা উচিত, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। হ্যাঁ, সৃষ্টি তো আমরা একা না, হাজারো লক্ষ সৃষ্টি, কাউকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দেন নাই। এমনকি ফেরেশতাকেও দেন নাই। ফেরেশতা নূরের তৈরি, নাফরমানির কোনো ক্ষমতা নাই, করেনও না। কোরআন এটাই বলে নাফরমানি করেন না। আর আমরা নাফরমানি ছাড়া থাকতে পারি না, সারা দিন নাফরমানি করি, ঠিক না? কি বলেন? মনে হয় করেন না, তাই না? না করি না, সারা দিন নাফরমানি করি। তারপরও ফেরেশতাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দেন না, আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফেরেশতাকে আল্লাহ, সমগ্র সৃষ্টিকে আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছে, কাফ আর নুন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে অস্তিত্ব দিয়েছেন, সিত্তা আইয়াম। যদিও করোনা 2020-এ আসছে, কিন্তু এটাকে তৈরি করছেন 6 দিনের ভিতরে। রেখা দিয়েছেন, পাঠাইছেন পরে, রেখা দিয়েছেন আগে। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। প্রত্যেকে আমরা মার পেটে 10 মাস ছিল না। আলফাডাঙ্গার মানুষ খুব তাড়াতাড়ি চলে আসে মনে হয়, ঠিক না? এখানেও 10 মাস, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিচ্ছেন,
যা কিছু দেওয়ার একবারে দিছেন। হ্যাঁ, এই জন্য মুরগির বাচ্চা বাহির হতে দেরি, ছুটাছুটি করতে দেরি করে না। আর আপনাকে আমাকে নিশ্চয় অস্তিত্ব দিছেন। মা পেটের থেকে যখন আসছিলাম তো আমরা নিশ্চয় ছিলাম। কেমন নিশ্চয়? শুধু নড়াচড়া করতে পারতাম না, চিত না কাইত, শুধু পিঠের উপরে শোয়া রাখতো, হাত দুইটা আর পাও দুইটা উঁচা করে একটু নড়াচড়া করতাম, তাই তো? হ্যাঁ, নিশ্চয় আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিচ্ছেন, যা দেওয়ার একবারে দিয়ে দিচ্ছেন। এই জন্যই তো ফেরেশতারা বলেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যতটুকু দিছেন এতটুকুই জানি, আর চেয়ে বেশি কিচ্ছু জানি না। কিন্তু আপনাকে আমাকে নিশ্চয় অস্তিত্ব দিয়ে সাজাইছেন, আস্তে আস্তে সাজাইছেন, আপনাকে আমাকে নিখুঁত ভাবে সাজাইছেন। সাজাইতে 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 যুবককে যৌবন পর্যন্ত পৌঁছেছেন, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছেছেন, নারীকে নারীত্ব পর্যন্ত পৌঁছেছেন, সম্পদওয়ালাকে সম্পদ পর্যন্ত পৌঁছেছেন, টাকা পয়সাওয়ালাকে টাকা পয়সা পর্যন্ত পৌঁছেছেন, শিক্ষিতকে শিক্ষা পর্যন্ত পৌঁছেছেন। প্রত্যেক ব্যক্তি তার স্থান পর্যন্ত আল্লাহ আস্তে আস্তে সাজাইতে 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 আল্লাহ পৌঁছেছেন। এই জন্যই এক জায়গায় আল্লাহ বলেন, যখন সবকিছু পাওয়ার পরে সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে হয় মানুষ, একমাত্র মানুষেরই স্বভাব সত্য এটা, সবকিছু পাওয়ার পরে সব আগে যেতে ভুলে সেটা হলো আল্লাহ। অস্তিত্ব যিনি দিল ওনাকে ভুলে গেল। সৃষ্টির ভিতরে একমাত্র মানুষ, সবকিছু পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। তখনই কোরআন চিৎকার দেয় কানের কাছে আইসা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও মানুষ, তোকে আল্লাহ থেকে বিমুখ করলো তো করলো কে? যুবকের অবস্থা দেখেন, যৌবন পাওয়ার পরে উচিত ছিল সারাদিন আল্লাহর পায়ে পড়ে থাকা, যে আল্লাহ এই যৌবনে যেন কোনোদিন বাটা না আসে। কি বুঝাইতে পারতেছি? উচিত ছিল সর্বক্ষণ আল্লাহর কাছে থাকা, এই যৌবনে যেন বাটা না আসে। নারীর উচিত ছিল নারীত্বে যেন বাটা না আসে, পুরুষের উচিত ছিল যে পুরুষত্বে যেন বাটা না আসে, মালদারের উচিত ছিল আমার মালে যেন বাটা না আসে। নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না, নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না, ধনী যদি সদা সর্বদা আল্লাহর কাছে পড়া থাকতো, আর যদি দোয়া করতে থাকতো আল্লাহ আমার সম্পদে যেন কোনোদিন বাটা না আসে। তো কোরআন চিৎকার দিতেছে, মা গাররাকা, এটা একটা চিৎকার, অর্থ না। যদিও এটার আওয়াজ আমাদের কানে আসে না, এটার আওয়াজ আমাদের কানে আসে না, আওয়াজটা আমাদের কানে আসে না, কিন্তু কোরআন চিৎকার দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও যুবক, তোকে কি আল্লাহর থেকে দূরে সরাইল? মা পেটের থেকে তো আসছিল ছোট, এই জন্যই আল্লাহ এক জায়গায় বুঝাইতে চান। আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। যদি বাধ্য করে তো আলফাডাঙ্গার মানুষ সেকেন্ড লাগবে না, সেকেন্ড। আজকে যদি আলফাডাঙ্গায় আল্লাহ 1 মিনিটের জন্য অক্সিজেন উঠায় নিয়ে আনেন, 1 মিনিটের জন্য, কি হবে? অসুবিধা হবে? কি আজ পর্যন্ত তো একবারও ভাবলাম না। বলুক এখানে শিক্ষিত অশিক্ষিত সবাই আছে, বলুক, জানি না নারী মা বোনরা আছে কি নাই। 1 মিনিটের জন্য আমরা ভাবছি কোনোদিন 24 ঘন্টা তো অক্সিজেন নিতেছি, আজ পর্যন্ত তো একদিন শুনলাম না দুনিয়ার কোন প্রান্ত থেকে আল্লাহ অক্সিজেনকে উঠায় নিয়ে আনিছেন। 24 ঘন্টা আল্লাহ আমাকে অক্সিজেন দিতেছেন, আমি আল্লাহকে কি দিতেছি? এখানে একজন বলুক যে আমি 1 মিনিট বসে ভাবছি যে 24 ঘন্টা তো আল্লাহ আমাকে অক্সিজেন দেয়, আমি আল্লাহকে 24 ঘন্টায় কতটুকু দিই?
কি ভাবছি? হ্যাঁ, আচ্ছা অক্সিজেন বাদিয়ে দিলাম, আমাদেরকে সুস্থ রাখার জন্য আপনাদের বিজ্ঞানের কথা বলতেছি। বিজ্ঞান বলে আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি আল্লাহ 36 বার কুদরত দিয়ে আমাদেরকে ডায়ালিসিস করে। এই শরীরটা, দেহটা, কিডনিটা ডেলি 36 বার অটো ডায়ালিসিস হয়। অটো ডায়ালিসিস কুদরত দিয়ে হয়। 36 বারের বিপরীতে আমি আল্লাহকে কি দিই? ডেলি 36টা টাকা দিই আল্লাহকে? হ্যাঁ, যে 36 টাকা কারণ আমরা দান করলাম। যেই আমরা যতটুকু অর্জন করি, কামাই, চাই ব্যাংক চালাক, চাই রিক্সা চালাক, চাই দিন মজদুর হোক, চাই ব্যবসায়ী হোক, চাই কৃষক হোক, সবার কামায় উৎস তো এই শরীরটা, ঠিক না? মনে বুঝাইতে পারি না উৎস কি? শরীরটা না? মাসের শেষে এখানে কয়জন আছে যে আমি মাসের শেষে কামাইছি মালিক 5,000ই কামায়া থাকি, 10,000ই কামায়া থাকি, যতটুকু আমি কামাই না কেন মালিক তো শরীরটা ব্যবহার করে কামাইছি, তোকে আমি 100 টাকা দিলাম। কি আল্লাহর নামে প্রতি মাসে 100 টাকা দেয়? কি দিছি না দেই? হ্যাঁ, এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতে চান তাহলে 1 মিনিট লাগবে না। আল্লাহ এই জন্য দৃষ্টি আকর্ষণ করেন, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখিস, উচ্চতা দেখিস, এটা খুঁটি ছাড়া দাঁড়ায় আছে। আমি এটাকে বাধ্য করছি, এটা খুঁটি ছাড়া দাঁড়ায় আছে। উনজুর ইলাস শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর পানির উপরে ভাসমান অবস্থা দেখ। জমিন পানির উপরে ভাসমান, চতুর্দিকে পানি। হ্যাঁ, হয়তো একটু দূর দূর দেখা যায় যে এইখান থেকে আলফাডাঙ্গা থেকে বঙ্গোপসাগর বহু দূর, কুয়াকাটা যেতে হবে, অথবা কক্সবাজার যেতে হবে, চিটাগাং যেতে হবে, তারপরে সমুদ্র দেখা যাবে ভাসমান। আল্লাহ বলে এটাকে যদি আমি বাধ্য করতে পারি তাহলে তোমাকেও পারি। বিধায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বুঝাইতে চান। কথা এখান থেকে বাহির হয়ে গেছে, আজকে বুঝের অভাব। ওই মানুষটার ভাবা উচিত, চিন্তা করা উচিত যে নিজেকে সৃষ্টির সেরা ভাবে। আমরা সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নেই। মানুষ সৃষ্টির সেরা, আদম। কিন্তু এটাও সত্য, সৃষ্টির সেরা হলে কি হবে? ফেরেশতাও মানুষের চেয়ে সেরা। শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ কাউকে দেন নাই, আমাদের কি শ্রেষ্ঠত্বের মুকুট দিচ্ছেন। যদিও সৃষ্টির ভিতরে আমরা সবচেয়ে বিদঘুটে দুর্গন্ধময় পানির তৈরি। ওলামা বলবে সবকিছুই তো পানির তৈরি, আমিও বলবো সবকিছু পানির তৈরি। ওমিনাল মাই কুল্লু শাইইন হাই, আল্লাহ বলে পানির থেকে সব তৈরি। কিন্তু সমস্ত পানি আর আমাদের পানির ভিতরে পার্থক্য আছে। সব পানি শুধু পানি বলছে আল্লাহ, আর কিছু বলেন নাই। আমাদেরকে পানির পরে আরেকটা শব্দ বলছে মিম্মা ইম্মাহিন, মানুষকে বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে, নিকৃষ্ট পানির থেকে তৈরি। ওই মানুষটার ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সমগ্র সৃষ্টিকে আমার অধীন করলেন, যে অস্তিত্ব দিলেন আমাকে শ্রেষ্ঠ হিসাবে। আবার একদিন আমি ওনার কাছে চলে যাব, কারণ এখানে থাকার সুযোগ কারো নাই, কেউ থাকে নাই, আমরাও থাকবো না, চলে যাবো এখান থেকে। কারো থাকার সুযোগ এখানে নেই। মানুষ বড় উন্নত, নিজের শিক্ষা নিয়ে বড় গৌরব করে মানি আমি, করতে পারে, কিন্তু আজ পর্যন্ত ওই মেশিন আবিষ্কার করতে পারে না যে কে কখন যাবে, মেশিন বলে দিবে। এটা জানার ক্ষমতা কারো নাই, কে কখন যাবে। বিদায় সৃষ্টি সেরা মানুষটার ভাবা উচিত
যাকে আল্লাহ নিজ ইচ্ছায় অস্তিত্ব দিলেন, আবার যাকে আল্লাহ ফিরত নিলেন, কখন নিবে আমরা জানি না। বিদায় ওই মানুষটার ভাবা উচিত, আমি যে আসলাম আবার যে চলে যাব, আবার কোথায় চলে যাব এটাও বলা আছে, ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে তুমি আমার কাছেই ফিরবে, অন্য কোথাও যাওয়ার সুযোগ তোমার কাছে নাই। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আইনাল মাফার, তুমি ভাববে তো ভাববে কোথায়, যাবে তো যাবে কোথায়, ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার তোমার কোনো ক্ষমতা নেই। আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া যাবে না। যদিও আজকে স্বাধীনতা দেওয়ার কারণে আমাদের যুবকরা ভাবে দুনিয়াই শেষ, এইখানেই সব শেষ, শুধু স্বাধীনতা দেওয়ার কারণে। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিচ্ছেন বিদায় ভাবতে পারে, বেশি স্বাধীনতা দেন নাই, তাও শুধু 5টা দিচ্ছেন, 5টা। যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারি, যে কোনো পেশায় পেশাজীবী হতে পারি, যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারি, নাহলে দুনিয়া এত মত হবে কেন? চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারো। পঞ্চম স্বাধীনতা দিচ্ছেন কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। তোমার সামনে আমি বাধা দাঁড় করাবো না, আমি বাধা সৃষ্টি করব না, তোমাকে আমি বাধা দিব না। আল্লাহ বাধা দেন না কাউকে, শুধু তাকায় তাকায় দেখেন। এটাও বলে দিচ্ছেন না বেরুন কাইফা তা'মালুন, আমি শুধু দেখতে থাকি তুমি করো, শুধু দেখতে থাকি তুমি কি করো। স্বাধীনতা দিচ্ছেন বিদায়, স্বাধীনতা দিচ্ছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে পারে। এলে সত্য এটাই, আলফাডাঙ্গার মানুষ 24 ঘন্টা সুরক্ষিত করবে আল্লাহ। কে সুরক্ষিত করে 24 ঘন্টা? কিছু দিয়া করুক আর না করুক, অক্সিজেন দিয়ে তো করে, বাকি সব বাদই দিলাম। 24 ঘন্টা অক্সিজেন দিয়ে তো আমাদেরকে সুরক্ষিত করে না, করে না? হ্যাঁ, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি, 24 ঘন্টা তোমাকে স্মরণ করি, 24 ঘন্টা তোমাকে চোখে চোখে রাখি। এটারও কারণ আল্লাহ বলছেন, কেন জানেন? আল্লাহ বলে আমি যদি 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত না করি, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহু আগে তোমাকে তলদেশে নিয়ে আনিত, লাআগরাকাতিল মালা লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহু আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত, লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহু আগে তোমাকে সাইজ করে। যুবক, যৌবনের তরঙ্গে বাসো, যৌবনের তরঙ্গে বাসো, আমি মানি। যুবকের বাবুই ভিন্ন, ঠিক না? মোটর সাইকেলে উঠলে বোঝা যায় বাপ কি, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো ফুল চার্জ, ঠিক না? হ্যাঁ, আর ধরো না পায়ে হাত রেখে বুঝাইতেছে। এই জন্য বুঝাইতেছি, কিয়ামতের দিন যেন তুমি আমার গলায় রশ্মি না দিতে পারো, ফান্দা না দিতে পারো, সামনে দাঁড়ায় যেন বলতে না পারো যে আমাদেরকে বুঝানো হয়নি। এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতেছি। যৌবনের তরঙ্গে চলে, সত্য এটাই। প্রত্যেক ব্যক্তি, আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি, নাহলে জমিন বহুত আগে তলদেশে, বহুত আগে পেটে, সমুদ্র বহুত আগে তলদেশে, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। কেননা এরা 24 ঘন্টা আমার গুণগান গায়, মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, এরা 24 ঘন্টা আমার গুণগান গায়, কেউ তোমাদেরকে টিকতে দিত না। শুধু আমি সুরক্ষিত করি বিদায় কেউ চোখ উঠায় যেত না। হ্যাঁ, সত্য এটাই, মাইনা নেন, নাইলে একদিন মানতে বাধ্য হব। আজকে যদি না মানলাম, আজকে স্বাধীনতার দিকে তাকায় যদি যেমন খুশি তা বললাম, বলতে পারেন আপনি, কেউ কিছু বলবে না, আল্লাহ কিচ্ছু বলবে না। আল্লাহ তো বলবে ইন্নী মুনতাযিরুন,
ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি। তুমি সীমারেখায় পা কখন দিবে, দিতে দেরি, তোমাকে আমি ছোঁয়া উঠাইতে দেরি করবো না। তারপরে তোমাকে জিজ্ঞাসা করবো না তুসআলুনা আনিন নাঈম। বাহ্যিক বাহিরের নেয়ামত বাদই দেন, এই দেহটার ভিতরে যা নেয়ামত আছে এই দেহটার ভিতরে। চলেন একটা দেখাই কেমন নেয়ামত। শুধু চক্ষুটা দেখাইতেছি, চোখ দুটা, যদিও দুই চোখে 26 কোটি ক্যামেরা। এইখানেই শেষ না, দুনিয়ার সমস্ত চোখের ডাক্তার যদি আনা হয় বৃহত্তর ফরিদপুরের কোন মাঠে, আর যদি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করা হয়, শত শত বছর তোমাদের মতো ব্রেনি ডাক্তারদের গবেষণা ছোট একটা চক্ষু নিয়ে কতটুকু গেলে আর কতটুকু বাকি, ওরা হাসবে আর বলবে গবেষণা করতেছি, এটা বলতে পারবো। এই চোখের সীমানা কোথায় শেষ এটা আমরা জানি না। একটা ছোট চোখে যদি আল্লাহ এরকম ফিট করতে পারে, পুরো দেহটায় কি আছে কোনদিন কি ভাবছি? হ্যাঁ, এই জন্যই বুঝাইতে চেয়েছি। আল্লাহ বলে স্বাধীনতা দিছে, সেই জন্য কিচ্ছু বলি না। যদি স্বাধীনতা না দিতাম, হায় হায়, আল্লাহ ডাকবে আসবে না, সারাদিন ভাববে না, অক্সিজেন গ্রহণ করবে 24 ঘন্টা আল্লাহ, তাও 550 লিটার 24 ঘন্টা। এই মজমায় এরকম নারী পুরুষ আছে ভিতরে বাহিরে, সারা দিনে একবার চিৎকার দিয়ে আল্লাহ বলে না, আল্লাহ মনের থেকে আল্লাহ বলে না। আল্লাহ যদি বলে আল্লাহ কেন বললি মনের থেকে, প্রতি উত্তরে বলল মালিক তুই 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেশ, এক পয়সা নেস না, এই জন্য তোকে একবার মনের ভিতর থেকে ডাকলাম আল্লাহ। এরকম একজনও তো নাই, একজনও কত নাই বলে যে ডেলি আমি 100 বার সকালে আল্লাহ, বিকালে 100 বার আল্লাহ বলি না। আল্লাহ প্রাপ্য না। আমি তো একটা দেখাইতেছি, স্বাধীনতা দিচ্ছেন দিকে কিচ্ছু বলেন না। এই জন্য আমার কথা শুরু, যে মানুষটা শ্রেষ্ঠ বাবা উচিত, যাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন আর ছোট একটা জীবন দিয়া পাঠাইলেন, 60-70 বছরের জীবন দিয়া পাঠাইলেন। বেশি জীবন কাউকে এখানে দেন না আর দিবেন না। আল্লাহর রসুল আমাদেরকে শিখায় গেছেন। নবীকে তো চিনিও না, নবী নিয়ে আলোচনা করি। নবীকে চিনেন? হ্যাঁ, আমাদের নবীজির নাম কি? হ্যাঁ, মুহাম্মাদুর, আরে জোরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কয় নাকি পাবেন জানেন? কত নাকি? হ্যাঁ, 10। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 120 নাকি পাবেন। 120 কমপ্লিট। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এতটুকু উচ্চারণ করলে 120 নেকি পাবেন। 120, এতটুকু তো উচ্চারণ করতে চাই না। এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন কপাল খোলার জন্য, কপাল খোলার জন্য। শুধু দুনিয়াতে না, দুনিয়া আখিরাতে সব জায়গায় কপাল খোলার জন্য দিয়েছিলেন। আজকে তো আমাদের কপাল খোলে নাই, কারণ আমরা নবীর চিনিও না, নামও জানি না, এটার আলোচনাও নেই। কি করছে এটাও জানি না, কি করতেছে এটাও জানি না, কি করবে এটাও জানি না, নবী কেন আসছেন এটাও জানি না, জানি না আমরা নবী কে এটাও জানি না, ওনার পরিচয় কি, পরিচিতি কি, ইজ্জত কত, সম্মান কত, আল্লাহর কাছে দাম কত, এটাও জানি না। আমরা কারা এটাও জানি না। আমাদের পরিচয় কি? নবীর কারণেই আমাদের পরিচয়, পরিচিতি। যদিও প্রবাদ বাক্য আছে, দাদার পরিচয় গাদা, বাপের পরিচয় আদা।
নিজের পরিচয়ে শাহজাদা। যদিও প্রবাদ বাক্য আছে, কিন্তু আমরা নবীর পরিচয়ে শাহজাদা।